বিস্কুট, জুস, বেভারেজ ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহারে এনবিআর আশ্বাস পাননি ব্যবসায়ী নেতারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে হতাশার কথা জানান তারা। ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাবেন তারা। বলেন, বাজেটের আগে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে। ব্যবসায়ীরা জানান, কর না কমালে বিক্রি কমে যাবে, নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে। বৈঠকে খাত সংশ্লিষ্টদের সব প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে এনবিআরকে সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, ভ্যাট বাড়ানোর ফলে ক্ষতিগ্রস্ত হবেন কম আয়ের ভোক্তা। বিস্কিটের প্যাকেট আর কত ছোট করব? মানুষকে প্রতারণা করতে চাই না। বিস্কিট যত ছোট আছে আর ছোট করতে চাই না। আমার প্রাইস না যদি অ্যাডজাস্ট হয়, আমার তো বাধ্য করতে হবে। আমরা এটা করতে চাই না। দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সেল কমে যায়। সেল কমে গেলে আমরা ট্যাক্স কম দিতে বাধ্য হই এবং শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হই। এটা আলটিমেটলি টোটাল ইকোনমির উপর এফেক্ট করে। অনেস্টলি বলছি যে মিটিংটা ফলপ্রসূ হয়নি। আমরা মনে করছি যে ওনারা আমাদের থেকে সময় নিচ্ছেন, ওনারা আমাদেরকে বাজেটের কথা বলেছেন, তো আমরা কাজ করে যাব। হয়তোবা আমাদেরকে আরও বেশি সহ্যশীল হতে হবে, আমাদেরকে আরও বেশি সহনীয় ভূমিকা অবতীর্ণ হতে হবে। বাট আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা যদি আমাদের কষ্টের কথা যদি আপনাদের মাধ্যমে যদি দেশকে না জানাই, তাহলে বোধহয় আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে আমরা সক্ষম হচ্ছি না। সো আমরা কাজ করে যাব।